হায় হায়, 2026 সালের ঈদে মিলাদুন্নবী চলে এসেছে এই আগস্ট মাসের 26 তারিখ রোজ বুধবারে। এই ঈদে মিলাদুন্নবীর রোজা কয়টা রাখতে হবে আপনি জানলেন না, এবং ঈদে মিলাদুন্নবীর দিন কত রাকাত নামাজ পড়তে হবে আপনি জানলেন না। মনে রাখবেন, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদে মিলাদুন্নবী, এই দিনে নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। আপনি যদি ঈদে মিলাদুন্নবীর দিন নামাজ পড়ে রোজা রেখে জিকির করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিবে, আপনার মনের নেক আশাগুলোকে পূরণ করে দিবে, আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। এবং চলতেছে রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসে আপনি কিভাবে আমল করে কাটাবেন আপনি জানলেন না। তাই আমি আপনাদেরকে একদম সহজে শিখিয়ে দেব এবং বুঝিয়ে দেব 2026 সালের এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঈদে মিলাদুন্নবী, এই আগস্ট মাসের 26 তারিখ বুধবারে আপনারা কিভাবে নিয়ত করে ঈদে মিলাদুন্নবীর রোজাটা রাখবেন এবং ঈদে মিলাদুন্নবীর দিন কিভাবে নামাজ পড়বেন একদম সহজে শিখিয়ে দেব। এবং কোন দোয়াগুলো আপনি ঈদে মিলাদুন্নবীর দিন এবং সারা রবিউল আউয়াল মাসে সব সময় আপনি পড়বেন। আল্লাহর নবীজি এই দোয়াগুলো পড়েছেন, বলেছেন আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে। দোয়াগুলো পড়লে জীবনের গুনাহ ক্ষমা করবে, অভাব দূর করে দিবে। সেই দোয়াগুলো সম্পর্কেও আপনাদেরকে বলে দেব। তাই মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটা শুনে বুঝে 2026 সালের ঈদে মিলাদুন্নবীর রোজার নিয়ত শিখবেন, নামাজ শিখবেন, জিকির এবং দোয়াগুলো শিখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, চলতেছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদে মিলাদুন্নবীর দিন নবীজি এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। ওই দিনটা বড় দামি, এই জন্যে ওই দিনে আপনি রোজা রাখবেন। ঈদে মিলাদুন্নবীর দিন আপনার দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে বেশি বেশি আমল করেছিলেন। আল্লাহর নবীজি দুনিয়ার মধ্যে যখন আগমন করেছিলেন, আকাশ বাতাস বৃক্ষ তরুলতা সব সৃষ্টিকুল খুশি আর আনন্দ করেছিল, সবাই আনন্দ পেয়েছিল। সকলে বলি সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, এই রবিউল আউয়াল মাসে নবীজি কতটি নফল রোজা রেখেছিল সর্বপ্রথম আপনাদেরকে বলে দেব। তারপরে বলে দেব ঈদে মিলাদুন্নবীর রোজার নিয়তটা কিভাবে করবেন এবং ঈদে মিলাদুন্নবীর নামাজটা কিভাবে পড়বেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই রবিউল আউয়াল মাসে নবীজি প্রথম প্রকারের নফল রোজা রেখেছিলেন। প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রেখেছিলেন। আপনি যদি রবিউল আউয়াল মাসে নফল রোজা বেশি রাখতে চান, তাহলে প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারেন। সাহাবায়ে কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, রবিউল আউয়াল মাসে আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন, এবং প্রতি মাসে আপনি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখেন কেন, আমরা জানতে চাই। আল্লাহর নবীজি বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার দামি দুইটি দিন,
দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়। এই 2 দিন আল্লাহ রাব্বুল আলামিন সবার আমলনামাটা দেখে থাকে। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্যে সোমবার এবং বৃহস্পতিবার আমি নফল রোজা রাখি। আল্লাহর নবীজি বলেছেন, শুধু তাই নয়, সোমবার এবং বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা খুলে দেয় আল্লাহ, সবার আমলনামাটা আসমানে পৌঁছানো হয়। ওই দিন যদি কোনো মুমিন মুসলমান আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। যদি কোনো মুমিন মুসলমান আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করে, আমার আল্লাহ তার মনের আশাগুলোকে পূরণ করে দেয়। এই জন্যে যদি আপনি চান এই রবিউল আউয়াল মাসে প্রতি সপ্তাহে আপনি সোমবার এবং বৃহস্পতিবার 2টি নফল রোজা রাখতে পারেন। নিয়তটা একটু পরে আপনাদেরকে বলে দেব, রোজার নিয়তটা। দ্বিতীয় প্রকারের নফল রোজা নবীজি রেখেছিলেন ঈদে মিলাদুন নবীর নফল রোজা। নবীজি যেই দিন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন ওই দিন শুকরিয়া স্বরূপ নবীজি রোজা রেখেছিলেন। আল্লাহু আকবার। এই জন্য আপনি ঈদে মিলাদুন নবীর দিন রবিউল আউয়াল মাসের 12 তারিখে আপনি নফল রোজা রাখবেন। এটা ঈদে মিলাদুন নবীর নফল রোজা বলা হয়। আপনি রবিউল আউয়াল মাসের 12 তারিখে যেই দিন নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন ওই দিন আপনি একটি নফল রোজা রাখবেন। আর ওই রবিউল আউয়াল মাসের 12 তারিখ ইংরেজি হিসাবে 2026 সালে এই আগস্ট মাসের 26 তারিখ, আগস্ট মাসের 26 তারিখ রোজ বুধবার, ঈদে মিলাদুন নবী। তাহলে আপনি মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে বুধবারে 26শে আগস্ট আপনারা একদিন রোজা রাখবেন ঈদে মিলাদুন নবীর নফল রোজা। ভোর রাতে সাহরি খেয়ে মানে মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে বুধবার রোজাটা রাখবেন। নিয়তটা এভাবে করবেন, আমি আগামীকালকে ঈদে মিলাদুন নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে ঈদে মিলাদুন নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনি নিয়তটা করবেন। তারপরে আপনি বুধবারে তো রোজা রাখলেন 26শে আগস্ট, তাহলে দ্বিতীয় প্রকারের রোজাটা চলে গেল রবিউল আউয়াল মাসে। তৃতীয় প্রকারের রোজা হচ্ছে আইয়ামে বীজের নফল রোজা। আপনি রবিউল আউয়াল মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রাখবেন। এটা প্রতি মাসেই নবীজি রেখেছিলেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রতি মাসে 3 দিন আইয়ামে বীজের নফল রোজা রাখবে সে যেন সারা মাস অর্থাৎ সারা বছর সে যেন রোজা রাখলো। 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। এই জন্য আপনি আইয়ামে বীজের নফল রোজা রাখতে চেষ্টা করবেন এই রবিউল আউয়াল মাসে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীজি জীবনে কখনো 4টা সুন্নতকে ছাড়েননি। 1 নাম্বার মুহররম মাসের আশুরার নফল রোজা নবীজি কখনো ছাড়েন নাই। 2 নম্বরে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা নবীজি কখনো ছাড়েন নাই। 3 নম্বরে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজকে নবীজি কখনো ছাড়েননি। 4 নম্বরে আল্লাহর নবীজি প্রতি মাসের আইয়ামে বীজের 3টি নফল রোজা ছাড়েননি। প্রতি আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। আবারও বলছি, প্রতি আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই 3টি নফল রোজা নবীজি রেখেছিলেন প্রতি মাসে।
আপনি যদি রবিউল আউয়াল মাসে রাখেন 3টি রোজা, 1 মাস রোজা রাখার সওয়াব পাবেন। যদি আপনি ঈদে মিলাদুন নবীর রোজা রাখতে চান, আবার আইয়ামে বীজের রোজাগুলো রাখতে চান, তাহলে বুধবারে হচ্ছে 26 তারিখে আগস্ট মাসের বুধবারে ঈদে মিলাদুন নবীর রোজাটা রাখবেন। বৃহস্পতিবারে আইয়ামে বীজের প্রথম রোজা, শুক্রবারে আইয়ামে বীজের 2 নাম্বার নফল রোজা, শনিবারে আইয়ামে বীজের 3 নাম্বার নফল রোজা। তাহলে ঈদে মিলাদুন নবীর একটা রোজা এবং আইয়ামে বীজের একটা রোজা, 4টা রোজা হবে যদি রাখতে চান। সিরিয়ালে রাখবেন, সিরিয়ালে। রবিউল আউয়াল মাসের 12 তারিখে তো রাখবেন ঈদে মিলাদুন নবীর রোজা, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রাখবেন আপনি আইয়ামে বীজের নফল রোজা একসঙ্গে। আমি এখন আপনাদেরকে এই রোজার নিয়তটা বলে দিচ্ছি। যদি আপনি আইয়ামে বীজের রোজা রাখেন, এভাবে নিয়তটা করবেন। আমি আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম। বৃহস্পতিবারটা এভাবে নিয়ত করে রাখবেন, শুক্রবারেরটা নিয়ত করে রাখবেন এভাবে। আমি আগামীকালকে আইয়ামে বীজের 2 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। শনিবার একটা 3 নাম্বার নফল রোজা আইয়ামে বীজের। আমি আগামীকালকে আইয়ামে বীজের 3 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। আপনার নিয়তটা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি রোজার নিয়তগুলো করে এই 3 প্রকারের রোজা রাখতে পারেন, অনেক সওয়াব হবে। আমি এখন আপনাদেরকে বলে দেব ঈদে মিলাদুন নবীর দিন আপনারা কিভাবে ঈদে মিলাদুন নবীর নামাজ পড়বেন, কত রাকাত পড়বেন এবং কোন দোয়াগুলো পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহর আরশ আজিম পর্যন্ত কাঁপতে থাকে, সেটা বলে দেব। ঈদে মিলাদুন নবীর দিন বুধবারে, আগস্ট মাসের 26 তারিখ বুধবারে ঈদে মিলাদুন নবী। আপনি ঈদে মিলাদুন নবীর নামাজ 2 রাকাত করে 4 রাকাত পড়লে যথেষ্ট। বেশি পড়লে পড়তে পারেন, তবে 4 রাকাতই যথেষ্ট হবে আপনার জন্য। আপনি 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। ঈদে মিলাদুন নবীর নামাজটা সকাল 8টা, 9টা, 10টা, 11টা বাজেও পড়তে পারেন। 1টা, 2টা, 3টা, 4টা, মানে দুপুরের থেকে একেবারে আসরের নামাজের আগ পর্যন্ত। দিনে যদি নাও পড়তে পারেন, রাতে হলেও পড়বেন এই ঈদে মিলাদুন নবীর নামাজটা। কত রাকাত বলছি? 2 রাকাত করে 4 রাকাত। আপনি যখনই ঈদে মিলাদুন নবীর নামাজটা পড়বেন, প্রথমে ভালোভাবে আপনি ওযু করে পবিত্রতা অর্জন করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, তারপর ওযু করবেন। ওযুটা ভালোভাবে করার পর আপনি একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। ওযু করার পর যদি আপনি কালিমায়ে শাহাদাত একটিবার পাঠ করতে পারেন, আল্লাহর নবীজি বলেছেন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দেবে। আপনি যে কোনো জান্নাতের যেই কোনো দরজা দিয়ে যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে একটিবার পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। এভাবে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে আপনি ঈদে মিলাদুন নবীর নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। জোহরের নামাজের পরে তো আপনারা ফ্রি থাকবেন, জোহরের নামাজের পরেই পড়বেন নামাজটা। সকালেও পড়তে পারেন, তবে জোহরের নামাজের পর থেকে আসরের নামাজের আগ পর্যন্ত পারলে পড়বেন, না পারলে রাতে মাগরিবের নামাজের পরে পড়বেন, না হয় এশার নামাজের পরে, না হয় ঘুমানোর আগে। আপনি ভালোভাবে ওযু করার পরে পবিত্র জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন নামাজটা পড়ার জন্যে। আপনি প্রথমে ঈদে মিলাদুন নবী নামাজ পড়ার জন্য নামাজের বিছানার মধ্যে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি পারেন এই দোয়াটি পাঠ করবেন। যদি না পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই, এই দোয়াটি পড়লে ভালো সওয়াব হয়, না পড়লে গুনাহ হয় না, কোনো সমস্যা নাই। এভাবে পাঠ করবেন যদি পারেন। পড়ুন, ইন্নী
وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। এভাবে আপনি পাঠ করবেন, তারপর আপনি নিয়ত করবেন। আপনি নিয়ত করবেন নামাজের 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। নিয়তটা আপনি এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবার বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর সানা পাঠ করবেন। অন্যান্য নামাজ যেভাবে পড়েন, অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ, একদম সহজে বললে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ যেভাবে পড়েন এভাবেই পড়বেন। শুধু নিয়তটা করবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে অন্যান্য নামাজে যেভাবে সানা পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা পড়বেন। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো একটা সূরা পড়তে পারেন। মনে করেন আপনি আরাআইতাল্লাযী পড়লেন অথবা আলাম তারা পড়লেন, আপনি একটা পড়লেই চলে, আলাম তারাই পড়লেন। পড়ার পরে বিসমিল্লাহ, তারপর আপনি আরাআইতাল্লাযী পড়ার পরে মানে আলহামদু সূরার পরে আরাআইতাল্লাযী বা আলাম তারা একটা সূরা পড়া আপনি রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবেন। তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলবেন। সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে 3 বার বলবেন সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসবেন। তারপর একটু দেরি করে আবার চলে যাবেন সেজদায়, আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বইলা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। মোট কথা আমি আর বললাম না, অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়েন, যে কোনো সূরা দিয়ে পড়েন, আপনি এভাবেই পড়তে পারেন। ঈদে মিলাদুন নবীর নামাজটা কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। শুধু নিয়তটা করবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করবেন। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। তারপরে আপনি 2 রাকাত নামাজ যখন শেষ করবেন, তারপর আবার দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করে আরো 2 রাকাত পড়বেন। 4 রাকাত ঈদে মিলাদুন নবীর নামাজ যখন আপনার শেষ হয়ে যাবে, এখন আপনি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নবীজির শিখানো দোয়াগুলো পড়ে তারপরে মুনাজাত করবেন। নবীজি বলেছেন এই দোয়াগুলো পড়ে মুনাজাত করলে দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়, জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। আপনার উপর আল্লাহ বৃষ্টির মতো রহমত নাজিল করবে। আপনি এখন এই দোয়াগুলো পড়ে তারপরে মুনাজাত করবেন এবং এই সারা রবিউল আউয়াল মাসে এই দোয়াগুলো আপনি সবচেয়ে বেশি পড়বেন ইনশাআল্লাহ। তাই মুনাজাত করার আগে আপনি 1 নম্বরে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দোয়াগুলো এখন পাঠ করবেন। সুবহানাল্লাহ আপনি পাঠ করবেন। 100 বার পড়লে ভালো, না পারলে যতবার মন চায় ততবার আপনি পড়তে পারেন। 10 বার করেও পড়তে পারেন, 100 বার করে পড়বেন, কারণ নবীজি আপনার প্রতি খুশি হয়ে যাবে। তাহলে আপনি মুনাজাত করার আগে সুবহানাল্লাহ 100 বার সহি শুদ্ধভাবে পাঠ করবেন। এভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। 5 নম্বরে আল্লাহু আকবার 100, আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পাঠ করবেন। এই জিকিরগুলো আপনি একসাথে একবার করে এভাবে পাঠ করবেন। আবারও বলছি, যেমন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা শেষ করবেন, একবার পুরাটা কালেমা শেষে পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 5 নম্বরে পড়বেন। 6 নম্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটা পাঠ করবেন। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। এগুলো পড়ে তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, যা চাইবেন তাই পাবেন। মুনাজাত করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যা কিছু আমল করেছি নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও। তারপর নবীজির যত সাহাবাই কেরাম সবার কবরে পৌঁছাইয়া দাও। তারপর আপনার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি সবার জন্য দোয়া করবেন। তারপর আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে সব কিছু আপনি বলবেন। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো আল্লাহ সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।